আসলে তার মার ইচ্ছা শক্তি আছে তাকে পড়ালেখা করানোর, এবং তারও ইচ্ছা শক্তি আছে, কিন্তু সংসারে অভাব অনটনের কারণে তার বাবা চায় না যে সে পড়ালেখা করুক। দর্শক, এই সেই রাখাল রাশেদ নামে আমরা যাকে চিনি, এবং সে একটা সময় মহিষ চড়াইতো, গরু চড়াইতো, একটা ভিডিও দিছিলাম। কিন্তু তার ইচ্ছে ছিল সে পড়ালেখা করবে, এবং সে পড়ালেখা পারেও। বাংলা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং ইংরেজি লেটারগুলা, বর্ণগুলো সে পারে, এবং সুন্দর পড়ালেখা আমি দেখছিলাম সে পারে। অবশেষে দীর্ঘ 2 মাস পর তাকে আজকে মাদ্রাসায় নিয়ে আসলাম এবং ভর্তি করালাম। আর রাশেদ, কেমন লাগতেছে? ভালো লাগছে। তুমি আজকে মাদ্রাসায় ভর্তি হইছো? জি। কোন জামাতে ভর্তি হইছো? প্রথম জামাতে না দ্বিতীয় জামাতে? দ্বিতীয় জামাতে না? আচ্ছা, তুমি তো আজকে থেকে পড়ালেখা তাহলে শুরু। কেমন লাগতেছে যে মাদ্রাসায় ভর্তি হও? ভালো লাগছে। ভালো লাগতেছে। তুমি পড়ালেখা করে কি ইচ্ছা, কি হবা তুমি ভবিষ্যতে? আমি হাফেজ হব। হাফেজ? জি। আল্লাহ তোমার আশা কবুল করুক। আচ্ছা রাশেদ, যে তোমার ফ্যামিলিতে কে কে আছে একটু সবাইকে বলো। আমার ভাই আছে, বোন, আমরা ভাই বোন 5 জন, মা আছে, বাপ আছে, তারপর আমরা গরিব, আমাদের গরু বাগা। গরিব? তোমরা গরিব? জি। তোমার মা বাবা আছে? জি। এবং তোমাদের গরু আছে না? জি। গরু কি নিজের? যে না, বাগা। তারপর আমার বাবা আমাদের ওই জন্য আমাকে বকাঝকা করে, তারপর আমাকে বাড়ি থেকে বাবা বকাঝকা করে কেন? ওই যে বাবাই চাই যে তুমি গরু চড়াও বা কাজকর্ম করো, দোকানে কাজকর্ম করো, মেসিয়ারি করো, বাবাকে টাকা ইনকাম করে দাও। জি। কিন্তু তোমার ইচ্ছা কি? আমি পড়ালেখা করে হাফেজ হব। তোমার ইচ্ছা পড়ালেখা করে হাফেজ হবে। দর্শক, তার ইচ্ছা সে পড়ালেখা করে হাফেজ হবে, কিন্তু আসলে সংসারে অভাব অনটনের কারণে বাবাই তাকে কারো মহিষ, কারো গরু চড়াইতো, কিংবা দোকানে মেসিয়ারি করার জন্য দিয়ে দেওয়ার ইচ্ছা। কিন্তু তার মা আমার সাথে কথা বলছে, তার মা তাকে কিন্তু পড়ালেখা করানোর ইচ্ছা তার মারও আছে, এবং তার মা আজকে তার বাবার অজান্তে লুকাই তাকে মাদ্রাসায় পাঠাইছে, এবং আমার সাথে কথা বলে পাঠাইছে। আমি আজকে ভর্তি করতে পারছি। আসলে তার মার ইচ্ছা শক্তি আছে তাকে পড়ালেখা করানোর, এবং তারও ইচ্ছা শক্তি আছে, কিন্তু সংসারে অভাব অনটনের কারণে তার বাবা চায় না যে সে পড়ালেখা করুক। অথচ তার বয়স মাত্র কত বছর? 10 বছর। 10 বছরের একজন রাশেদ এইভাবে যদি এই বয়সে সে কর্মজীবনে সে জড়িত হয়ে যায়, আসলে যে বয়সে সরাসরি বই ধরার কথা, পড়ালেখা করার কথা, কিংবা পাঠশালা যাওয়ার কথা, কিংবা খেলাধুলা করার কথা, সে বয়সে সে ফ্যামিলির বোঝা টানবে কিভাবে? আমি তার একটা ভিডিও করছিলাম, সে যখন মহিষ চড়াইতে একজনে কাজ করছিল, তখনই আমার কষ্ট লাগছিল আসলে। কিন্তু আজকে রাশেদকে আমি মাদ্রাসায় আনছি, ভর্তি করেছি, আমি অনেক খুশি। রাশেদ, তুমি তো আসছো, কিছু নিয়ে আসছো মাদ্রাসায়? জি না। এই পাঞ্জাবি এটা না? জি। আর কি কি আনছো? আর পাঞ্জাবি একটা, লুঙ্গি, তারপর গেঞ্জি 2টা আনছি। আর তুমি কাঁথাটা আনছো গায়ে? জি না। দর্শক, তার কাঁথা কিংবা নিচে কাঁথা বিছানোর জন্য কিংবা গায়ে দেওয়ার জন্য মাদ্রাসায় নেই, এবং তার খুব সীমিত জিনিস, পোশাক আশাক। দেশ এবং প্রবাসে যারা দেখছেন, যদি কারো ভালো লাগে, যদি কোনো মানবিক ব্যক্তির সহানুভূতি প্রকাশ করেন তার প্রতি, এবং এই রাশেদ যে অভাব অনটনের ফ্যামিলির মধ্যে বড় হয়েছে, তার প্রতি যদি একটু দয়া মায়া থাকে, ভালোবাসা থাকে, তাহলে তার জন্য একটু স্যাক্রিফাইস করবেন, একটু সহানুভূতি হবেন, এতটুকু আশা। আমি দোয়া করি রাশেদের জন্য, তার আশা সে হাফেজ হবে, এবং সে আশাটা যেন তার পরিপূর্ণ হয়, এতটুকু প্রত্যাশা আমি রাখি, যেন রাশেদ জীবনে অনেক বড় হোক। তারও ঠিক মতো পড়ালেখা করবা তো? জি। এবং বাংলাতে হচ্ছে তোমার স্বরবর্ণ 11টি। 11টি স্বরবর্ণ কি কি? রো, সরিয়া, রসিয়ে, দীর্ঘি, রসাউ, দীর্ঘাউ, রসল্লি, এ, ওই, ও, ও। মাশাআল্লাহ, দর্শক, স্বরবর্ণ 11টি সে বলে দিছে। আসলে সেই পারবে ইনশাআল্লাহ, এবং আপনাদের দোয়া ভালোবাসা যদি সাথে থাকে, সে আরো অনেক কিছু পারবে আশা করি। সবাই তার জন্য দোয়া করবেন।